ঘরে থাকা খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব মজাদার রেস্টুরেন্টও ফেল হবে যদি আমার রেসিপি ফলো করে বানিয়ে থাকেন। আজকে আমি দেখিয়ে নিচ্ছি গরুর নিহারি কতটা ইজি প্রসেসিংয়ে প্রেসার কুকারে বানিয়ে নেওয়া যায়। তো চলুন শুরু করে ফেলি। আসসালামু আলাইকুম, ঢাকা থেকে আমি ঐশী বলছি। আজকের রেসিপি হচ্ছে গরুর নিহারি। কতটা ইজি ওয়েতে আজকে শিখিয়ে নিব গরুর নিহারি কিভাবে বানিয়ে নেওয়া যায়, যেটা রেস্টুরেন্টও ফেল হয়ে যাবে যদি এই রেসিপিটি ফলো করে বানিয়ে থাকেন। যারা নতুন রাঁধুনি বা যারা কখনো নিহারি রান্না করেনি তাদের জন্য আজকে আমার এই রেসিপি। আমি এখানে 1.5 কেজি পরিমাণের মতো গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এখানে আমি 2 কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। আমার মিডিয়াম সাইজের পেঁয়াজ লেগেছে 5টি। এবার আমি আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের মতো। 1.5 কেজি গরুর মাংসের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণের মতো রসুন আর আদা দিচ্ছি। তেজপাতা, দারুচিনি, এলাচ প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। 3 টুকরো করে নিয়েছি, মাঝখানে একটু কেটে দিয়েছি। এবার আমি এই মশলাটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সব ধরনের মশলা টেলে নিয়ে ব্লেন্ড করে আমি রেডি করে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণের মতো। এখানে ধনিয়া, জিরা, জয়ফল, জয়ত্রী এবং স্টার সব কিছু অল্প পরিমাণের আছে। তো সেগুলো আমি 1 টেবিল চামচ পরিমাণের মতো নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণের মতো। 1 চা চামচ পরিমাণের মতো গোলমরিচের ফ্লেক্স দিয়ে দিয়েছি। এবার 2 টেবিল চামচ পরিমাণের মতো হলুদের গুঁড়ো, আর আমি 2 টেবিল চামচ পরিমাণের মতো মরিচের গুঁড়োটা একটু পানি দিয়ে ভিজিয়ে এভাবে নিয়েছি, এতে করে সুন্দর কালার হয়। 1.5 টেবিল চামচ পরিমাণের মতো লবণ দিয়ে দিয়েছি, লাগলে আরও দিয়ে নিব। একটা আস্ত টমেটো কুচি করে দিয়ে দিয়েছি এবং 2 টেবিল চামচ পরিমাণের মতো তেল দিয়ে দিয়েছি। 4টি কাঁচামরিচ মাঝখানে কেটে দিয়ে দিয়েছি। ব্যাস, এবার সবগুলি উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং যেহেতু এখানে হাড় আছে একটু ভেবে চিন্তে মিশিয়ে নিতে হবে যাতে করে হাতে কোনো প্রবলেম না হয়। চাইলে গ্লাভস পরে নিতে পারেন। তো আমি খুব আলতো করে এই মশলার সাথে মাংসগুলো মানে হাড়গুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি এটা অনেকটা কষানোর মতো করে নিচ্ছি। এই মিশিয়ে নেওয়ার পর এটাকে আপনারা ম্যারিনেশন করে রেখে দিতে পারেন। যদি আর্জেন্ট হয় সেক্ষেত্রে 1 ঘন্টা বা আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলেই হয়ে যাবে। আর যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে 3 ঘন্টা করে নিলে আরও ভালো হয়। তো যাই হোক, আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা যেটা করব, যেহেতু আমার আর্জেন্ট, আমি এটাকে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে নিয়েছি। আর আজকে আমি এটি প্রেসার কুকারে বানিয়ে দেখাবো। প্রেসার কুকারে বানিয়ে নিলে এতে করে খুব তাড়াতাড়ি হয় এবং খুব সুন্দর গ্রেভি হয়। তো টিপস থাকবে আজকের এই রেসিপিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি ভালো লেগে থাকে পাশে থেকে সাপোর্ট করে যাবেন। চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি সেটি করে থাকেন অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা ও দোয়া রইল। তো যেটি করে নিয়েছি, প্রেসার কুকারে আমি প্রয়োজন মতো তেল দিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণের মতো তেল দিয়েছি, বেশি দেইনি, কারণ আগেও 2 টেবিল চামচ পরিমাণের মতো দিয়েছিলাম। তো সব মিলিয়ে 4 টেবিল চামচ পরিমাণের মতো। আর যেহেতু হাড় থেকে ক্যালসিয়ামগুলো বের হবে বা তেল উঠবে, তো সেক্ষেত্রে তেলের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতেই পারেন। আর আপনারা চাইলে সরিষার তেলে করতে পারেন। আমি আজকে সয়াবিন তেল দিয়ে করে নিয়েছি। এক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা টিপস শেয়ার করে, যেটা অবশ্যই করে নেবেন। প্রেসার কুকারে দেওয়ার পর একদম ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল উপরে চলে না আসবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে, যেটি আমি করে নিচ্ছি। এই কষানোর উপর ডিপেন্ড করবে কতটা টেস্ট বাড়িয়ে তোলে। তো আমি কিন্তু প্রেসার কুকারে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম থেকে লো পর্যায়ে আছে, তা না হলে পুড়ে যাবে। যেহেতু এক্ষেত্রে পানি দেইনি এবং অল্প পরিমাণের তেল আছে, তো সেই জন্য আমি যেটি করে নিয়েছি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই বাটিতে অনেকগুলো মশলা লেগে আছে। আমি এখানে গরম পানি দিয়ে মশলাগুলো ভালো করে তুলে নিয়ে আমি দিয়ে দিব কিছুক্ষণ পর। যতক্ষণ দেখব তেল উপরে চলে না আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত ওয়েট করে থাকব। তো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে, দেখতেই পেয়েছেন তেল কিন্তু উপরে চলে আসছে। আমি আরেকটু ভুনে নিব, যতক্ষণ না তলনিতে হালকা লেগে লেগে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি নাড়িয়ে চাড়িয়ে নিব। ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ব্যাস, আমি অনেকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, তলনিতেও লেগে এসেছে, তেল উপরে চলে এসেছে। আমি আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর কালার হয়েছে এবং তেলটা কিভাবে দেখা যাচ্ছে। ঠিক এরকম পর্যায়ে হলে ঢেলে দিবেন সেই প্রয়োজন মতো পানি। এখানে আমি 1 কেজি পরিমাণের মতো পানি দিয়েছি, কারণ এটাকে শুকিয়ে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমি 1 কেজি পরিমাণের মতোই পানি দিয়েছি, আর কোনো পানি ব্যবহার করব না।
আপনারা যদি বেশি গ্রেভি খেতে চান সেক্ষেত্রেও কিন্তু একটা টিপস আছে, ভিডিওর মাঝখানেই দেখতে পাবেন। ব্যাস এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঠিক 1.5 ঘন্টার জন্য। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো অল্প আঁচে এটা হতে থাকবে, এর মধ্যে কিন্তু ঢাকনা খোলা যাবে না। তো আপনারা যারা গ্রেভি পছন্দ করেন তাদের জন্য এই টিপসটি। 1 টেবিল চামচ পরিমাণের মতো নিয়ে নিয়েছি আটা। আমি এখানে নর্মাল আটা যে খাই, আটার রুটি বানিয়ে সেই আটাই নিয়েছি, এখানে আমি ময়দা ব্যবহার করিনি। আটা নিয়েছি এবং অল্প একটু পানি দিয়ে আটাটাকে গুলে নিচ্ছি। ব্যাস আর কিছুই করতে হবে না, ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে করে দলা পেকে না যায়। তো আমি গুলিয়ে নিয়েছি, এটা আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি। বাট এটা কখন দিব সেটিও থাকবে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, টেনে দেখলে টিপসগুলি মিস হয়ে যাবে। তো এখন আমি ঢাকনা তুলে দেখাচ্ছি, আমি 1.5 ঘন্টা পর ঢাকনা তুলে আপনাদের দেখাচ্ছি কতটা গ্রেভি এবং আঠালো হয়েছে সেটা বুঝতে পারছেন। তো এখন যদি আপনারা ঝোল খেতে চান সেক্ষেত্রে আরেকটু পানি দিতে পারেন। প্রথমে ভেবে নিয়েছিলাম ওই পানিতে কিন্তু হয়ে যাবে, বাট আমি 1 কেজি পানি দেওয়ার পর একদম গ্রেভি হয়েছে, আমি আরেকটু ঝোল খাবো। তো সেক্ষেত্রে আমি আরও আধা লিটার পানি দিয়ে কিছুক্ষণ জাল করব, সেটিও দেখিয়ে নিচ্ছি। আমি একটু ক্লোজ করে দেখালে বুঝতে পারবেন যে কি পর্যায়ে আছে। এখন কিন্তু পানিটা শুকিয়ে গিয়ে আঠালো হয়ে আছে। এ পর্যায়ে আপনারা গরম পানি দিয়ে দিবেন আধা লিটার, যেটা আমি করে নিচ্ছি। এবং আধা লিটার পানি দেওয়ার পরই ভালো করে কষিয়ে নিতে হবে চুলায় রেখেই, কোনোভাবে আর ঢাকনা দেওয়া দরকার হবে না, যেহেতু আমার এই হাড় থেকে মাংস বের হয়ে গেছে, একদম ঝোলগুলো পারফেক্ট হয়েছে। তো আধা লিটার গরম পানি দিয়ে আপনাদের একটু নাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছি, ঠিক এরকম কনসিস্টেন্সি আমি চেয়েছি। এবার আমি এটাকে জাল করব ঠিক 5 থেকে 6 মিনিট, এর বেশি করব না, যেহেতু আমার অলরেডি এটা একদম সেদ্ধ হয়ে গেছে, মাংসগুলো হাড় থেকে ছেড়ে এসেছে। যখন বলক চলে এসেছে ঠিক তখনই আমি গুলে রাখা আটার পানিটুকু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ব্যাস কিছুক্ষণ আরও রাখবো, 3 থেকে 4 মিনিট। ব্যাস আমি হাড়টুকু একটু তুলে দেখাচ্ছি, ভেতর থেকে সব বেরিয়ে গেছে। তো খুব সুন্দর হয়েছে। যারা কখনো বানাননি আজকের রেসিপিটি ফলো করে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কার কাছে কেমন লেগেছে। তাছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করেই নিতে পারেন, তাই না? আর কমেন্টের মাধ্যমে আমাদের ইন্সপায়ার করে নিতে পারেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো লাস্টের দিকে যেটি করে নিয়েছি হয়ে গেছে, আমি একটু গোলমরিচ উপরে ছিটিয়ে দিয়েছি, এটা অপশনাল, আমার ভালো লাগে তাই আমি এটা দিয়েছি। যাদের গোলমরিচের ফ্লেভার পছন্দ তারা এই কাজটি করে নিতে পারেন, বা অনেকে জিরা টেলে নিয়ে জিরাটুকু উপরে ছিটিয়ে নিতে পারেন, যার যেরকম ইচ্ছে সেভাবে ডেকোরেশন করে নিতে পারেন। সার্ভিং বলে আমি নিয়ে দেখাচ্ছি, দেখুন কতটাই গ্রেভি বা কতটাই আঠালো হয়েছে। চাইলে উপরে জিঞ্জার কুচি, ধনিয়া পাতা এবং শসা কুচিও, কাঁচামরিচ কুচি দিতে পারেন, যেরকম ইচ্ছে যার যেরকম পছন্দ। তো আমরা আজকে লেবু দিয়েই খাচ্ছি। আমি যেহেতু এটা কোনো বাগার দেইনি বা কোনো টক জাতীয় কিছু দেইনি, এটা এমনিতেই টেস্ট হয়েছে। এবং খাওয়ার সময় চাইলে লেবু দিয়ে খেতে পারেন, নান, রুটি, পরোটা, যার যেরকম ইচ্ছে। তো আজকের রেসিপি নিশ্চয়ই আপনারা একবার হলো ট্রাই করে জানাবেন। আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।